সামনে তো কয়লা সুন্দরী। আরে আমি তোর দে। আরে ক্যামেরাম্যান, এই যে এদিকে ক্যামেরাম্যান, তুমি তো বসে রইছো, আমি ছবি তুলে দাও, আমি ছবি তুলে দেই। আরে কয়লা সুন্দরী তো আছে এখানে, তাহলে আমি ছবি তুলি। আই কয়লা সুন্দরী, দুইজন তো দিছে সুইটা মুইটা দৌড়। এখন তো এখানে যাইতে পয়রা, আমি তো এদিক দিয়ে যাই ঘুরা। আরে কয়লা সুন্দরী, আমার তো লাগতেছে শরম, কিন্তু এতক্ষণ ড্রেস পয়রা আমি হয়ে গেছি গরম। আরে কয়লা সুন্দরী দেখলে তো আমার খালি শায়রি মনে পড়ে। নানান রকম পোজ দিয়া তুলি আমরা ছবি। শায়রি শোনার পরে কয়লা সুন্দরী ভাবে আমার এই কবি। লালটা গেল, নীলটা এলো, কোনোটাই তো রইলো না। একজনও তো আমারে আই লাভ ইউ কইলো না। গজব বেইজ্জতি। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। খুব কষ্ট হয়েছে আমার, কেমনে এখন বাসি, কষ্ট ভুলার জন্য এখন উল্টা পাল্টা নাচি। আরে এখান থেকে চলে যাবো, একটুও থাকবো না। কয়লা সুন্দরের শেখা দিয়া শান্তি পেলাম না। আরে এখানে আবার কে, কি অবস্থা ভাই, নাচ দেখবেন নাকি? অতিরিক্ত নাচার ফলে শরীরে হয় রোগ বালাই। এদিকে একটু সাইড দেন, আমি একটু বাইক চালাই। আরে বাইক চালাই তো আজকে কয়লা সুন্দরীর বাসায় চলে যাবো। এ ভাই আমার কাছ থেকে একটু দূরে যান তো, আমি একটু বাইক চালাই লই। আরে বাইকের চাবি নেই। আর চাবি ছাড়াই লাগবে না, আপনি উঠেন। আরে সাথে আর কোনো মানুষ নেবো না, দুইজনে যাই আজকে কয়লা সুন্দরী উঠে নিয়ে আসবো, কারণ সাথে আরেকজন নিলে তো আমরা বাইকে আটবো না। আরে বাইক তো চলে না, বাইকে তেল নাই। কেমন করে এখন আমি কয়লা সুন্দরীর বাড়ি যাই? মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে।